ভাইয়া প্রি টেস্ট এক্সাম চলতেছে, প্রি টেস্টের জন্য কিছু সাজেশন দেন বা প্রি টেস্টের জন্য কিছু বলেন যে কিভাবে পড়বো। মোটামুটি সিলেবাস তো ক্লিয়ার হয় নাই বা কমপ্লিট হয় নাই, অনেকেরই প্রি টেস্টে কমপ্লিট হয় নাই। সো কী করবো, কীভাবে আমি মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে পারবো, এ প্লাস পাবো মোটামুটি, বা পাস করবো। যারা অনেকে আবার পাশের চিন্তায় থাকে প্রি টেস্টে, আমি জানি। সো আমি তোমাদেরকে বলবো এই যে এই ভিডিওতে আমি তো পড়াই কয়টা সাবজেক্ট, 4টা: পদার্থ, রসায়ন, গণিত, উচ্চতর গণিত। এই 4টা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো। বাকিগুলো আমি পড়াই না, ওইগুলো নিয়ে কিছু বলতে পারবো না। চাইলে বলতে পারবো, বাট বলতে চাইতেছি না। আমি যেগুলা পড়াই ওইগুলার জন্য তোমাদেরকে ভালো সাজেশনও দিতে পারবো, ঠিক আছে? সো কথা দেখো ভাইয়া, একটা জিনিস ভাইয়া তোমাকে বুঝাইছো, তুমি প্রি টেস্ট এক্সাম দিবা, হয়তো তোমার এখন প্রি টেস্ট এক্সাম চলতেছে, অনেকের আবার প্রায় শেষের দিকে, ঠিক আছে? সো অনেকের ওই যে পদার্থ, রসায়ন, গণিত, উচ্চতর গণিত এক্সাম বাকিও থাকতে পারে। সো এখন তো তুমি চাইলে যে ভাইয়া আমি পরীক্ষার আগের রাতে যে পদার্থ বিজ্ঞানের তোমার টেস্ট পেপার যদি সলভ করে যাও, পদার্থ বিজ্ঞানের একটা চ্যাপ্টারে তোমার সিকিউ থাকে 70 থেকে 80টা, তুমি কি 70 থেকে 80টা সিকিউ সলভ করতে পারবা? পারবা না, ঠিক আছে? ভাইয়ার কাজ কি? ভাইয়া তোমাকে এই 70 থেকে 80টা সিকিউর মধ্যে মাত্র 10টা বা 8টা, 8 থেকে 10টা সিকিউ সিলেক্ট করে দিব, বা আমার সিলেক্ট করাই আছে, ঠিক আছে? সিলেক্ট করে দিব, যেগুলা করলে তুমি এখান থেকে হুবহু টাইপ কমন পাবা। এটা 100% নিশ্চয়তা ভাইয়া দিব যে তুমি হুবহু টাইপ কমন পাবা, ঠিক আছে? এইবার কথা ভাইয়া, আমি তো ডিরেক্ট একটা সাজেশন দিতে পারতেছি না তুমি এই চ্যাপ্টার পড়ে যাও, কজ সম্পূর্ণ বাংলাদেশের প্রি টেস্টের সিলেবাস সেম না। এক একজনের ফুল সিলেবাস, এক একজনের হাফ সিলেবাস, এক একজনের শেষের চ্যাপ্টারগুলা। সো এক্ষেত্রে আমি কিছুই বলতেছি না। সো যেরকমই চ্যাপ্টার থাকুক, তুমি দেখবা ভাইয়া আমার 8টা সিকিউ থেকে 5টা সিকিউ দেওয়া লাগে। তাইলে আমার যদি প্রি টেস্টে এখানে মনে করো তোমার 5টা চ্যাপ্টার সিলেবাসে থাকে, তুমি 3টা পড়ে যাবে, ঠিক আছে? এরকম রেশিও মিলাইয়া পড়ে যাবা। তোমার প্রি টেস্টে ফিজিক্সে মনে করো 10টা চ্যাপ্টার আছে, তুমি এখান থেকে 7টা পড়ে যাবা, এইভাবে পড়ে যাবা, 6 থেকে 7টা পড়ে যাবা। তোমার ম্যাথের ক্ষেত্রে ডিফারেন্স, ম্যাথের ক্ষেত্রে বিভাগ মিলাইয়া পড়বা, দেখবা জ্যামিতি থেকেও পড়বা, তোমার বীজগণিত থেকেও পড়বা, পাটিগণিত থেকেও পড়বা, ঠিক আছে? ত্রিকোণমিতি থেকেও পড়বা, এগুলা মিলাইয়া পড়বা, ঠিক আছে? যেমন ধরো তুমি ত্রিকোণমিতি যদি ভালোভাবে পড়ো তাইলে তোমার পরিমিতি পড়া লাগবে না, তুমি তো এখান থেকে 3টা থেকে 2টা দিবা। ত্রিকোণমিতি ভালোভাবে পড়লে পরিমিতি পড়িও না। এবং আমি সাজেস্ট করবো ত্রিকোণমিতির মানে সম্পূর্ণ সিলেবাস যদি থাকে তাহলে ত্রিকোণমিতির 9 আর এর সাথে চ্যাপ্টার 10টা পড়ে যাই, সবচেয়ে ভালো, সবচেয়ে সেফ জোন। এই 2টা পড়ে গেলে এনাফ। পরিমিতিতে অনেকে পেচ খেয়ে যায়, ঠিক আছে? এবারে আসো ভাইয়া, তোমাদেরকে এখানে ডিটেলসে দেখাই, একটু ভিডিওটা লম্বা হবে বাট আমি তোমাদেরকে দেখাবো। এবং এই যে ভাইয়া তোমাদেরকে পদার্থ আর রসায়নের জন্য সিকিউ এর সাজেশন দিতে পারবো। এবং সিকিউ এর সাজেশন তুমি কমেন্ট বক্সে অনেকগুলা লিঙ্ক থাকবে, অনেক জিনিসের লিঙ্ক দিব, ওইখান থেকে সিকিউ সাজেশন লেখা থাকবে, দেখো ফিজিক্সের এবং কেমিস্ট্রির। ওইখানে সাজেশনের আনসার সহ দেওয়া আছে, বুঝছো? তুমি এইখানে যে সিকিউগুলো আমি সিলেক্ট করে দিছিলাম, এসএসসি 24কে দিছিলাম, ওইগুলো তোমাদের জন্যই কার্যকর, কারণ ওদের ওইখান থেকে 100% কমন আসছিল, টাইপগুলো কমন আসছিল, ঠিক আছে? আমার মানে ফিজিক্সে ওদের বেশিরভাগ স্টুডেন্ট যারা কোর্সে ছিল ওদের মার্ক ছিল প্রায় 90-95 উপরে, বেশিরভাগ স্টুডেন্টের মার্ক ছিল। সো তুমি এখান থেকে দেখতে পারো। ভাই এখানে তোমাকে দেখাই, ইউটিউবে গিয়ে দেখাবো, ঠিক আছে? ওকে, আমাদের এটা অন হোক। ওকে, সো আরেকটা দেখো, তুমি আবার ম্যাথ আর হায়ার ম্যাথের ক্ষেত্রে যেমন ধরো ভাইয়া তো বলছি যে 8টা থেকে 5টা দিতে হয়, এগুলো তো ফিজিক্স, কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ। কিন্তু গণিতের ক্ষেত্রে 11টা থেকে তোমার 7টা দেওয়া লাগে মেবি। সো তুমি বুঝে শুনে পড়ো, ঠিক আছে? এখানে মনে করো তোমার বীজগণিত থেকে যে চ্যাপ্টারগুলো আছে, তুমি চাইলে সবগুলো চ্যাপ্টারই পড়ে যেতে পারো যদি তোমার কাছে সময় থাকে। না থাকলে তুমি তোমার রেশিও মিলাইয়া নিজে পড়ে যাও, কোনো সমস্যা নাই, এগুলা এত না, ঠিক আছে? যেমন ধরো তোমার বীজগণিতে যদি মনে করো 3টা চ্যাপ্টার দেওয়া থাকে, তুমি এখান থেকে 3টা থেকে যে কোনো 2টা ভালোভাবে পড়ে যাবা, হ্যাঁ না? ত্রিকোণমিতিতে সবগুলা মিলে যদি 3টা চ্যাপ্টার থাকে যে কোনো 2টা পড়ে যাবা, বা 2টা চ্যাপ্টার দেওয়া থাকলে তুমি এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টারই ভালোভাবে পড়ে যাবা, তাইলেই সেফ জোনে থাকবা, ঠিক আছে? অথবা 2টা চ্যাপ্টার সম্পর্কে ধারণা রাখবা। আর পরিসংখ্যান তো মাস্ট, 2টা পড়াই লাগবে। আচ্ছা ওকে ভাই, একটু ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে দেখাই তোমাদেরকে। তোমরা অনেকেই জানো না যে ভাইয়া তোমাদের জন্য কি করতেছি। তোমাদের প্রি টেস্টের আগে ভাইয়া পদার্থ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ঠিক আছে? ফিজিক্স প্লাস কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টের
একদম নতুন প্লেলিস্ট দিছি, সিকিউ সলভিং প্লেলিস্ট, যেগুলা করে পরীক্ষার হলে যাইবা, ঠিক আছে, হুবহু কমন পাইবা, টাইপগুলো হুবহু কমন পাইবা। ফিজিক্স আর কেমিস্ট্রি দিছি ভাই, এখানে একটু দেখাই, তুমি হচ্ছে নাও জানতে পারো এটা কি হইলো, আমি তো ইউটিউবে দিলাম। স্ক্যান ইউর ফোন, আচ্ছা ইউজ ইউর রিমোট। আমরা কি ইউটিউবে সাইন ইন করতে পারবো? সাইন ইনের প্রয়োজন নাই, আমরা হচ্ছে এখানে সার্চে যাই, এখানে ভাইয়ের নামটা সার্চ করি, একটু দেখি। এখানে শুধু গোপাল বাড় কেন আসতেছে জানো? বিকজ আমি গোপাল বাড়ি দেখি সবসময়, ঠিক আছে। ওকে, আমি রেদওয়ান হোসেন এখানে সার্চ করি, রেদওয়ান কই থেকে কই যাইতেছে, MN কই রে, এই যে রেদওয়ান পরে স্পেস, হ্যাঁ H হোসেন SH এটা হচ্ছে রেদওয়ান হোসেন, ঠিক আছে। ওকে, এখানে আমি সার্চ দিই, দেখলে হয়ে যাবে। দেখো এখানে আসবে, ভাইয়া দেখাই, এই যে ভাইয়ার চ্যানেল চলে আসছে। এইবার ভাইয়ার চ্যানেলে যাবো, এই যে ভাইয়ার চ্যানেলে গেছি, ঠিক আছে। এরপরে যাবা তুমি প্লে লিস্টে যাবো আর কি, এখানে তোমার প্লে লিস্ট দেওয়া আছে, সব প্লে লিস্টে যাবো, এখানে ডিরেক্ট দেখাইতে পারতেছে না। সো প্লে লিস্টে গেলে তুমি কি পাবা দেখো, এগুলো হচ্ছে আগের বছরের, এইগুলো এখন না দেখেই ভালো, এগুলা দেখলেও হবে, বাট তুমি নতুন প্লে লিস্ট দেখবা। ভাইয়া দেখে নতুন প্লে লিস্ট কই, এই যে ক্রিয়েটেড প্লে লিস্ট নেই, যে প্লে লিস্টে গেছি এখন ভাইয়া, প্লে লিস্টে গেছি। সো প্লে লিস্টে যাওয়ার পর তুমি এইভাবে দেখো, ম্যাথ বেসিক টু প্রো সিরিজ আছে, আচ্ছা এই যে ভাইয়া দেখো ফিজিক্স সিকিউ অ্যান্ড MCQ সলভিং প্রিমিয়াম প্লে লিস্ট SSC 25-এর জন্য, এইখানে ঢুকবা। এই যে ঢুকে দেখো ভাইয়া, তুমি নতুন ভিডিওগুলো পাইতেছো না, একদম এই যে 11 দিন 10 দিন আগে এইগুলা ভাই আপলোড দিছি, এইগুলা করে যাইবা, ঠিক আছে। এইগুলা ঠিক মতো করে যাইবা, সবগুলা না, তোমার পরীক্ষায় যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলা জাস্ট করে যাইবা, জাস্ট ভিডিও করে যাইবা ভাইয়া, ভিডিওতে যে সিকিউগুলো করাইছি ওইগুলো ভালোভাবে সলভ করে যাইবা, 100% কমন পাবা ভাইয়া। এমনি বলতেছি না, তোমাদের যদি না আসে আমাকে বইলো, এগুলা সলভ করার পর তুমি পরীক্ষায় আনসার করতে পারবা, যেটাই আসো তুমি আনসার করতে পারবা ভাইয়া, এই আত্মবিশ্বাসটা তোমাকে দিয়ে দিব এই ক্লাসগুলোর মাধ্যমে। এই যে কেমিস্ট্রিরও আছে, ঠিক আছে। সো এগুলা দেখলাম হচ্ছে আমরা সিকিউর ক্ষেত্রে এগুলা এনাফ, ঠিক আছে। MCQ এখানে শুধু ম্যাথমেটিক্যাল টার্মগুলো করানো হয়েছে। MCQ এর জন্য কি করবা ভাইয়া, MCQ এর জন্য যাবা এই যে ফিজিক্স 1 শট প্লাস MCQ সলভিং, SSC 24-এর যেটা ওইটাই দেখবা, ওইগুলাই, এইটার আর আপডেট নাই, এইটাই, ঠিক আছে। এবং এইগুলোই তোমাদের জন্য পারফেক্ট। সো এই যে ফিজিক্স 1 শট প্লাস MCQ সলভিংয়ে যাবা, এইখানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর MCQ সলভ আছে। তোমার যেই চ্যাপ্টার প্রয়োজন ওই চ্যাপ্টারটা 1.5x দিয়ে দেখে যাও, সলভ করতে না পারো এটলিস্ট দেখে যাইও, পরীক্ষায় বহু কমন চলে আসবে, এরকম হাজারো অনেক MCQ আছে, ঠিক আছে, বুঝতেছো? ওকে, এরপরে দেখো এরকমভাবে ভাইয়া তোমার এই যে কেমিস্ট্রিরও MCQ সলভিং ক্লাস আছে, এইগুলা দেখে যাইবা, জাস্ট দেখে গেলেই এনাফ, ঠিক আছে। ওকে, এরপরে সিকিউ এর সাজেশন আছে, তো সাজেশন থেকেও সলভ করতে পারো, ঠিক আছে। এরপরে গণিতের জন্য কি করবো, এই যে ভাইয়া গণিতের ক্ষেত্রে দেখো ম্যাথমেটিক্স 1 শট প্লাস সিকিউ সলভিং, এই প্লেলিস্টে যাবা, গেলে দেখো এখানে পরিমিতি, ত্রিকোণমিতি, বৃত্ত, সূচক, লগারিদম, বীজগাণিতিক, রাশি, দূরত্ব, উচ্চতা, সসীম দ্বারা, কতগুলা চ্যাপ্টার দেওয়া আছে, বুঝতেছো। এবং এইগুলা সলভ করে গেলে এখানে যেগুলাই পড়াইছি মোটামুটি এগুলা থেকে ভালোই কমন পাবা, ঠিক আছে। সবগুলা থেকে হচ্ছে তুমি শিখো কমন পাবা। এরকম অনেকে আছে হায়ার ম্যাথ পরীক্ষা দিছে, একজন বলছে যে যা করে গেছে সবগুলাই কমন চলে আসছে, এরকম আসে। কোচ ভাইয়া হচ্ছে একদম অনেকগুলা বই থেকে গেটে বোর্ডগুলা অ্যানালাইসিস করে যেগুলা মানে স্ট্যান্ডার্ড মনে হয়েছে এগুলো এখানে সিলেক্ট করে ক্লাস করাইছে, ঠিক আছে। এরপরে দেখো এই যে ওই প্লেলিস্টে ঢুকলেই একটা MCQ সলভিং ক্লাস পাবা, ম্যাথের ওইখানে গেলে দেখবা এক ক্লাসে সাধারণ গণিতের সকল MCQ সলভ, ঠিক আছে। গণিতের সকল MCQ সলভ, এটা হচ্ছে মনে করো 4 ঘন্টার ভিডিও, তুমি 2x-এ দেখবা 2 ঘন্টায় শেষ হয়ে যাবে, ঠিক আছে। বাট এইখানে ভাইয়া 150টা MCQ সলভ করেছি সম্পূর্ণ গণিত বই থেকে, এবং এইখানে যেগুলো করেছি ওইগুলা থেকে তুমি হচ্ছে 95% প্লাস MCQ কমন পাবা। 100% বলতেছি না, কজ অনেকগুলা স্কিপ করছি, এখানে তো 150টার মধ্যে সম্পূর্ণ বই সবগুলো পড়ানো যাবে না, ঠিক আছে। সো অ্যাটলিস্ট 95% কোয়েশ্চেন কমন পাবা,
টাইপ কমন পাবে, ঠিক আছে। এটাও গেল আমাদের গণিতের ক্ষেত্রে। উচ্চতর গণিতের ক্ষেত্রে এই যে হায়ার ম্যাথের একটা প্লেলিস্ট আছে, এইটা দিয়ে ঢুকবা। দেখো এইখানে অনেকগুলো ক্লাস দেওয়া আছে, স্থানাঙ্ক জ্যামিতি, বিস্তৃতি, তারপরে হচ্ছে এই যে চ্যাপ্টার 2 যেটা বীজগাণিতিক রাশি, ত্রিকোণমিতি দেওয়া আছে, হায়ার ম্যাথের সম্ভাবনা দেওয়া আছে, অসীম দ্বারা দেওয়া আছে, সূচক ও লগারিদম দেওয়া আছে, গণজ্যামিতির সিকিউ সলভিং ক্লাস দেওয়া আছে, সেট ফাংশনও দেওয়া আছে, ঠিক আছে, ভেক্টরও দেওয়া আছে। আর কি লাগে বলো, ভেক্টর পর্যন্ত দেওয়া আছে। এরপরে যে এমসিকিউ সলভিং ক্লাসও দেওয়া আছে, এটা 4 ঘন্টা 10 মিনিটের। এইগুলা জাস্ট করে যাইবা ভাইয়া, তোমরা জাস্ট করে যাও। অ্যাটলিস্ট প্রি টেস্ট পরীক্ষা ভাইয়া যেরকম বলতেছি করে যাও। যদি না আসে বা তুমি আনসার করতে না পারো ভাইয়া, যে যে চ্যাপ্টার আছে পরীক্ষায় তো বেশি থাকে না, ফুল সিলেবাস থাকলে তুমি হচ্ছে কয়েকটা চ্যাপ্টার স্কিপ করে দিয়ে সমস্যা নাই। বাট যদি ফুল সিলেবাস না থাকে, যতগুলা চ্যাপ্টার আছে সবগুলা সলভ করে যাইবা। যদি কমন না আসে ভাইয়া, এটার দায়ভার আমি নিতেছি, ঠিক আছে। কমন বলতে ভাইয়া এখানে যা করাইছি এটা তুমি ভালোভাবে বুঝবা, প্লাস ওই টাইপগুলা থেকেই আসবে এবং তুমি আনসার করে আসতে পারবো। দ্যাট ইজ দ্য থিং ভাইয়া, বারবার বলতেছি ক্লাসগুলো করে যাও, ক্লাসগুলো করে যাও, তাইলে দেখবা হচ্ছে ইনশাল্লাহ তুমি প্রি টেস্টে আর করতে হবে না, বুঝছো বুঝছো। সো এই প্লেলিস্টগুলোতেই সব পাওয়া ভাইয়া। তো প্লেলিস্ট মার্ক করে দিছি না, এগুলোর লিঙ্কও তোমাকে কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে সাজাইয়ে দিয়ে দিব, ওইখান থেকে দেখে যাও, ক্লাসগুলো করে যাও, ক্লাসগুলো করে যাও, ঠিক আছে ঠিক আছে। যদি না আসে, না পারো পরীক্ষার হলে গিয়ে ক্লাস করার পরও এর দায় এবার আমি নিব, ঠিক আছে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।